এটা হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে চার্ট, আর এখানে আর্টিস্ট দাঁড়িয়ে রয়েছে। আর্টিস্টের কিন্তু মাইনাস হার্নিয়া এখন, হ্যাঁ জালি তো পেটে লাগানো হয়েছে, মেশ। হ্যাঁ, তোমার ডাক্তার সব করতে বলেছে তো। আমরা সে যখন ডাক্তারবাবুর কাছে গেছিলাম, উনি বলেছিলেন উনি 5 কেজি মতো ওজন আপাতত তুলতে পারবে, আর সব টুকটাক কাজ। হ্যাঁ, এগুলো তুলে দিয়েছি। গঙ্গাধর বাবু নাকি? আসুন আসুন, আপনাকে তো খুঁজছিলাম। ক্যামেরা অন করলে আপনি চলে আসছেন। হ্যাঁ, রাজকুমার যে আমাদের অ্যাকাউন্টেন্ট, ও আর কি কদিন আগে আমার লেন্স কার্ডে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিল। করে আমার বাঁ চোখে এসছে -0.25 আর ডান চোখে এসছে -0.5। এবার যিনি টেস্ট করলেন উনি বললেন যে পাওয়ার কমের দিকেই আছে, এখন যদি আপনি চশমা পড়া শুরু করেন তাহলে এই পাওয়ারটা রিভার্স করে যাবে, কমে যাবে। যদি না করেন তাহলে তো একটু স্ট্রেস দিয়ে জিনিসপত্র করতে হচ্ছে, পাওয়ারটা বাড়বে আগামী দিনে। তো ওরা ওই 5000 টাকায় আমার 2টো ফ্রেম করে দিল লেন্স সমেত, ওই জন্য আমি নিয়ে নিলাম। এবং জিনিসপত্র পরিষ্কার দেখতে পাচ্ছি, অ্যান্টি গ্লেয়ারিং রয়েছে। উল্টো দিক থেকে যখন গাড়ি চালাচ্ছি, উল্টো দিক থেকে ডিপার ফিপার মারলে অসুবিধা হচ্ছে। ডাক্তার দেখে পাওয়ারটা বাড়াতে হবে। আমি যেটা করেছি, আপনি চশমা পরেনি না? হ্যাঁ, তারপরে আপনার চশমা আছে তো? না আছে, ওটা পাওয়ার বাড়াতে হবে। নর্মাল মোটামুটি করেছিলাম, এখন একটু পাওয়ার বাড়াতে হবে। এই ছুটি হয়ে গেছে, চলো বাড়ি চলো। ট্যাক্সি করে বাড়ি যাবে নিয়ে চালিয়ে? হর্ন দাও, হর্ন দাও। চলো 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 চলো, ইকো ফ্রেন্ডলি, পা দিয়ে গাড়িটা চলে। স্টিয়ারিং ঘোরাও, স্টিয়ারিং ঘোরাও। কে এসেছে? ব্ল্যাক পুষ্পা। একটু দেখি, বেরো। ব্ল্যাক পুষ্পাকে একটু দেখি। কে এসেছে? গুড মর্নিং। তুমি স্কুল গেছিলে কখন? হ্যাঁ, আজকে মা কি করেছে? দুধ আর বিস্কুট গুলিনি করে খাইয়ে দিয়েছে সকালবেলা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। নীলিমা গতকাল 2 দিনের ছুটিতে নিজের বাড়িতে গেছে। আমাকে স্কুলে পাঠিয়ে মোটামুটি ঘরে টুকটাক যা যা কাজ থাকে সেগুলো সমস্ত কিছু করে চলে এসেছি এখন দোকানে। এখানে আমার কিছু পার্সেল করার ছিল, সেগুলো রেডি করলাম। আর এবার সারা দিনের মতন এখানে বসেই আমি মোটামুটি ক্যাফে, রেস্টুরেন্ট আর বাকি যা যা কাজ হয় সেগুলো এখান থেকে বসেই অপারেট করছি। তো এই হচ্ছে ব্যাপার। বলো তোমরা সবাই কে কেমন আছো আমাকে কমেন্টে জানিন। সবসময় আমি আমাদের কথাই বলতে থাকি, তোমাদের খবর নেওয়া হয় না। আমাদের ছোট্ট স্টোরের জন্য ছোট্ট ডেস্কটপ চলে এসছে। মনিটর আর কিবোর্ডটাকে এসে গেছিলো, এখনও ক্যাবিনেটটা আসা বাকি ছিল, ক্যাবিনেটটা এসে গেছে। আমি আর রাজকুমার মিলে একটা জিনিস করছি, গাড়ির 7D ম্যাটটা এসছে ফাইনালি। প্রায় 6-7 মাস ওয়েট করার পর আমি একটা ভালো লিঙ্ক পেয়েছি যেখান থেকে সস্তায় 7D ম্যাট কেনা যায়। এটা গাড়িতে লাগাবো। পুরোনো ম্যাটগুলো সব ফেলে দিয়েছি, এবার গাড়িটাকে পরিষ্কার করতে হবে, ভ্যাকুয়াম মারতে হবে। আরে খুব পরিশ্রমের কাজ। ব্যাক সিট ইজ ডান, পিছনটা সুন্দর হয়ে গেছে। 4:13 বাজে, মামুনি আমাকে মেরে ফেলবে এবার। ফাইনালি অল ডান। সবথেকে ভালো ফিটিং হয়েছে এটার। এবার আমি যেহেতু প্রথমবার করলাম, একটু এর থেকে ভালো ফিটিং হতে পারতো, তো সেগুলো যা গ্যাপ ট্যাপ আছে সেগুলো আমার মনে হয় সময়ের সাথে সাথে চাপ পড়ে পড়ে সব ঠিক হয়ে যাবে। এই দেখো, আমাদের ছোট্ট একটা বাচ্চা হয়েছে, আমার ছোট্ট বেবি দুধ খাচ্ছে। সিম্বা তুই ছোট বেবি? এই যে ঘুনু থেকে উঠেছে। আমি সোনাকে হোমওয়ার্ক দিয়েছে স্কুলে, হোমওয়ার্ক করবে মায়ের সাথে বসে বসে। তুমি যখন বাইরে ঘুরতে যাবে তোমার ল্যাপটপ নিয়ে, তখন এখানে কে সিস্টেম চালাবে? কি বলছো? তোমার দোকানে কম্পিউটারটা বলে না লাগবে না? হ্যাঁ, লাগবে না তো। ইয়ের করে দিয়েছি তো মোবাইলে, প্রিয়ার মোবাইলে আছে। কম্পিউটারে বসিয়ে দিয়েছি, সুন্দর বসে বসে করছে। বাচ্চা করতে? প্রিয়া কেমন করছে দেখাও। ওয়াও। না না, কম্পিউটার দরকার। দোকানে কম্পিউটার থাকবে না? না না, হ্যাঁ ঠিক আছে। আজকে টিকলুকে আমি খারাপ করে আজকে না, অনেকদিন ধরেই করছো না। আজকে খারাপ করে বলি, সবার সামনে বকে দিয়েছি। না না না, ওই তো ঠাকুর মশাই চলে এসেছে। ঠাকুর মশাইকে হ্যালো বলে দাও। হ্যালো বলো, হ্যালো। আর এই যে হোমওয়ার্ক করে নাও বিবির কাছে। মা আমি যাই তাড়াতাড়ি নিচে। তুমি এটাতে দেখো, এটাতে এই ফুলগুলো পাতা লাগাতে হবে,
আর এখানে লিপস গুলো লাগাতে হবে, এখানে পেটাল গুলো লাগাতে হবে, আর ওকে বোঝাতে হবে কেন করছো এটা। সত্যিকারের ফুল লাগাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অন্যায়, ফুলের হত্যা। আচ্ছা যাই হোক, তোমাকে ওকে বুঝিয়ে করো, ঠিক আছে? আনছে, শুনছো? ওকে বুঝিয়ে করো, ঠিক আছে? 5 পাতা হোমওয়ার্ক আছে, আগের সপ্তাহে স্কুল যায়নি না। 1 2 1 2 3 4 5 বাপের পাপড়ি দেখো, দেখো একটা লাগাও, ভিতরে ভিতরে লাগাও, ভিতরে। হ্যাঁ ওয়াও, এই তো বাহ, সুন্দর হচ্ছে। বাহ বাহ বাহ, তুই নাচি নাচি একটু এই বেডটা করে দাও, এই বেডটা। আরে পাপা চলে এসেছে। দেখো আজকে 3rd ডে আমরা একসাথে আবার ঘুরতে বেরোচ্ছি। এই উইকটা একদম রাঙ্গারাং কারেকাম ছিল না? সানডে থেকে শুরু হয়েছে, জিংস করা যাবে না, মানে ভাঙা যাবে না এটাকে। না আমি ওই জন্যই বললাম তোমরা কালকে যতই ব্যস্ত থাকো না কেন সিম্বুকে একটু টাইম দিও, নাহলে ও কষ্ট পাবে। না না, তারপরে হোমওয়ার্কও করেছে জানিস আজকে? ক পাতা জানিস? কত? 6 পাতা হোমওয়ার্ক করেছে। হ্যাঁ আমি দুষ্কাই পুষ্পা আমার জুস কোথায়? কি সুন্দর লাগছে জাজানকে, খুব সুন্দর হয়েছে গো। এই যে রনিতা দিকেও দেখতে খুব সুন্দর লাগে। আরো ইউ লস্ট ওয়েট। হ্যাঁ না না, ইউ আজকে জগন্নাথ কি খেয়েছে? আজকে জগন্নাথ খেয়েছে দীপিকাবেলা তৈরি বিরিয়ানি আর পনির চাপ। হ্যাঁ আর সকালবেলা খেয়েছে ভেজ ডাল, হ্যাঁ তোমার মোচার ঘন্ট, আচ্ছা বড়ার তরকারি, চাটনি, পাঁপড়। বাহ। আর তো আজকে যেহেতু হেরা পঞ্চমী, আজকে রসগোল্লা বলছে, পাটি সাপটা করেছে, রাস্তেও তাই আছে। বাহ দারুন। এই তো এখানে এটা হচ্ছে বিরিয়ানি, তারপরে হচ্ছে পনির চাপ, রসগোল্লা, আর এটা হচ্ছে রাবড়ি 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 রাবড়ি। চলো পুতুলি, দেখো বিরিয়ানি দিয়েছে তোমাকে, জজানের বিরিয়ানি। বাবা সবাই বলছে যে খাওয়ার কতক্ষণ পর জল খাওয়া উচিত। সানি ভাই 8 ঘন্টা পর খায়, পার্থদা 1.5 ঘন্টা পর। টিকলু কখন খাও? ডিপেন্ড করে, আমি সঙ্গে সঙ্গে খাই, কিন্তু ইদানিং চেষ্টা করছি যে 8 ঘন্টা যাতে মেইনটেইন করা যায়। মানে খাবারটা পরে খাও তাই তো? খাবারটা পরে না, জলটা পরে, মানে খাবারের পরে খাও তো, মানে সঙ্গে সঙ্গে? হ্যাঁ আমার তো এখানে বলাই উচিত না, আমি তো খাবারের সাথে সাথে জল খাই। বিপক্ষে জল আমরা কোথায় এসেছি? ভূমিকার বাড়ি এসেছে। এটা জজানের বাড়ি না, রনিতাদির বাড়ি, তাই না? খুব ভালো খেলাম এসে, ঠাকুরের ভোগ বলাই বাহুল্য, অবভিয়াসলি এত খেতে ভালো লাগে। আর প্রত্যেক বছর রনিতাদির বাড়ি থেকে আসতে ভীষণ ভালো লাগে। দ্য অ্যাম্বিয়েন্স, ঠাকুরের মূর্তি এত সুন্দরভাবে সাজানো, আর ওরা এত সুন্দরভাবে 7টা দিন সেলিব্রেট করে না, দারুণ লাগে। কি খাবে না? কোনটা? জল? গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার। গতকাল রাত্রিবেলা মানে রনিতা দিদির বাড়ি থেকে বেরোনোর পর গাড়িতে ওঠার পরই সিম্বা একটু বলছিল যে মা আমার গরম লাগছে আর আমার কানে ব্যথা করছে। তো তারপরে তো আমরা বাড়ি চলে এলাম, অতটা কমপ্লেন কিছু ছিল না। ওদের ড্রপ করলাম, তারপরে বাড়ি চলে এলাম। তারপরে তোমার যেটা সমস্যা হলো, বাড়িতে গিয়ে ওকে ভাবলাম যে সকালবেলা ডাক্তার দেখাবো। বাড়িতে গিয়ে ওকে একটু দুধ দিয়েছিলাম। তো দুধ খাওয়ার 5-10 মিনিট পরই আবার পুরোটা বমি করে দেয়। এতে বুঝলাম যে ওর শরীরটা আনইজি লাগছে। আর এটাকে এখনই একটা মানে আমরা ভাবলাম যে একটু ডাক্তার না দেখালে হবে না। তো আমরা সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় গেছিলাম ভাগীরথী নেউটিয়াতে। এই যে এই হচ্ছে ওর প্রেসক্রিপশন। এই যে আর ভর্তি করার পর ওখানে যেটা হলো ডুওলিন না গো, নেবুলাইজার। ডিওলিন নেবুলাইজার দিল, বললো যে নেবুলাইজার দেওয়া তো
খারাপ না, ভালো। এই মেডিসিনের থেকে ইজিয়েস্ট মেথড, যা বোঝালো আগে আমাদের ডক্টর। তো তখন ওর কোনো টেম্পারেচার ছিল না, তারপরে শুধু কানে ব্যথাটাই প্রবলেম ছিল। তারপরে ওখানে আমরা একটু ওয়েট করলাম, তো ডক্টর এসে ওদের নেবুলাইজার দিল। নেবুলাইজার দেওয়ার পর একটা এক্সরে করা হলো। তো এক্সরে রিপোর্ট ইজ লাইক ওকে, একটু অল্প কনজেশন আছে। তো তার জন্য রাত্রিবেলা 2টো ওষুধ দিয়েছিল, একটা তো কানের জন্য, একটা তোমার ইয়ার ড্রপ, আর একটা অনডেম বলে একটা ওষুধ দিয়েছিল, কারণ কি যেহেতু বমি করেছিল, যাতে আর কোনো রকম সমস্যা না হয়। তারপর ওই নিয়ে বাড়িতে এলাম আমরা রাত্রিবেলা 2টোর সময়। তো আমাদের সাথে মৌসানিও গেছিল, আমরা ওখানে ছিলাম 4 জনে। তারপরে ওখান থেকে বাড়িতে আসলাম 2টোর সময়, তারপরে ঘুমোলাম, তারপরে ও ঘুমালো। আর ওই জেগে জেগেই কাটালাম, মাঝে মাঝে ও কেঁদে কেঁদে উঠছিল। যতদূর কানের ব্যথাটা নিয়ে ম্যাডাম বললো যে ওয়্যাক্স হয়েছে, তো সেটা ওই ওষুধ দিয়ে দিয়ে কমাবে, সেম টিকলুর মতনই সমস্যাটা। তো যাই হোক, এইসব হচ্ছে ব্যাপার। এখন আমরা এসেছি AA ব্লকে, ওর যে ডক্টর তাকে দেখাতে। অ্যান্ড ভেতরে একটু ভিড় আছে, তো ও একটু ঘুমোতে চাইছিল। কালকে রাতে ঘুমটা ভীষণ ডিস্টার্ব হয়েছে, যেহেতু শরীরে একটা অসুবিধা হচ্ছিল, এবং ঠিক ওষুধটা না পড়া অবধি দেখবে শরীরটা একটু আনচান করে, সেটা অবভিয়াসলি ওর হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা বসে আছি বাইরে, আমি পিছনে বসে আছি, টিকলুর সামনে বসে আছে। টিকলুর আজকে খড়গপুর যাওয়ার কথা ছিল, এই হচ্ছে ঘটনা। তো ডাকুক ডক্টর, যাই ভেতরে, আশা করছি সব ঠিকই আছে, কে জানে। এই হচ্ছে ব্যাপার। আজকে স্কুলটা যাওয়া হলো না, বেচারার 5 পাতা হোমওয়ার্ক করেছিল। ওর বাবা একটু পরে স্কুলে গিয়ে হোমওয়ার্কটা দিয়ে আসবে, আর শনিবার রবিবারে কি হোমওয়ার্ক আছে নিয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। চলো ডক্টর কি বললো তোমাদের জানাচ্ছি, দেখতে থাকো।